আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে রুটিন সম্পর্কে একটা ধারণা দেব তোমাদের। তো চলো, এখানে লেখা আছে এই রুটিন পড়লে চান্স নিশ্চিত। ব্যাপারটা আসলে এরকম না। চান্সের যে ব্যাপারটা, এটা নির্ভর করে তোমার পরিশ্রমের উপর, আর আল্লাহ কখনো পরিশ্রমীকে ফেরায় না। আর যদি তোমাকে কোনো একটা পরীক্ষা করে সৃষ্টিকর্তা, অবশ্যই তাকদিরে তোমাকে বিশ্বাস করতে হবে। মুসলিম হিসেবে তাকদিরকে বিশ্বাস করি, সো এটা তোমাকে বিশ্বাস করতে হবে। আমরা যে রুটিনটা মেক করছি, এই রুটিন অনুযায়ী আমরা ব্যাচে পড়াই, এবং ব্যাচে পড়ার পর অনেক স্টুডেন্ট চান্স পাইছে, এবং তারা বলছে যে ভাই আপনাদের যে কার্যক্রম যেটা ছিল, বিশেষ করে মেমোরাইজিং পার্ট, পরীক্ষা, ক্লাস টেস্ট পরীক্ষা, এরকম যে কনসেপ্ট যেগুলো ছিল, এগুলো অনেক সুন্দর ছিল ভাই, এগুলোর জন্য আমি চান্স পেয়েছি। এই যে ব্যাপারগুলো, এটা তারা শেয়ার করে। তো সেই প্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করব যে একটা রুটিন। তার আগে প্রথমত আমি তোমাদেরকে একটা ধারণা দিই, সেটা হইলো যে পড়াশোনার যে ব্যাপারটা, পড়াশোনার ক্ষেত্রে ভাই এই যে এই ডিভাইসটা আছে না, এই ডিভাইসটা সুন্দর করে সাইডে রেখে দিবা। এই ডিভাইসটা সাইড মানে অনেক দূরে সাইডে রাখবা। কজ আমাদের ফোন যতটা সময় নষ্ট করে এটা বলার বাহিরে। তুমি যদি বাইরে 30 মিনিট ঘুরে আসো, তোমার শরীরের জন্য উপকার হবে। আর ফোনে আমরা কি করি, 5 মিনিট রিলস দেখতে যে 45 মিনিট রিলস দেখে ফেলি। মানে কতটা কষ্টজনক একটা ব্যাপার, বুঝতে পারছো? সো এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আরেকটা ব্যাপার, রাতে ভাই দ্রুত ঘুমাতে হবে। তুমি ইউনিভার্সিটি স্টুডেন্ট না যে তুমি ইউনিভার্সিটিতে আসছো রাত 2টা-3টা পর্যন্ত জেগে আসো, এটা ভাই এখন না। প্লিজ এখন পরিশ্রম করো, দেন তুমি এসে চিল করিও, তোমাকে কেউই কিছুই বলবে না এখানে। ওকে, দ্রুত আমাকে ঘুমাতে যেতে হবে, দ্রুত ঘুমাতে যেতে হবে, দ্রুত ঘুমাতে যেতে হবে। মানে যত দ্রুত তুমি যদি ঘুমাতে পারবা, তত দ্রুত উঠতে পারবা। আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, আর এটা তোমার উপর নির্ভর করতেছে। বাট আমি 5 ওয়াক্ত নামাজ এটা বলবো, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে তার টাইমটাকে কন্ট্রোল করতে পারে। কারণ সে নামাজ পড়তে যাচ্ছে, নির্দিষ্ট একটা কাজ করবে, পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, একটা টাইম স্কেডিউল যেটা আছে এই অনুযায়ী কিন্তু চলতে থাকে। তো দ্রুত ঘুমাতে যাবা এবং ভোরের দিকে উঠবা। ভোরে উঠবা, ভোরে ওঠার পর, ভোরে তুমি যখন উঠবা, এই ভোরে ওঠার পর মেমোরাইজিং যে পার্টটা আছে না, এই মেমোরাইজিং পার্টটা তুমি কমপ্লিট করবা। মেমোরাইজিং পার্টটা কমপ্লিট করবা। তোমার যে ধরনের পড়াগুলো মুখস্থ হচ্ছে না, পড়তে হবে ভালোভাবে, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো তুমি ভালোভাবে মুখস্থ করে নেবা। সকালবেলার পড়া কিন্তু মনে থাকে, সো এই সময় পড়বা। তারপরে ভাই তোমার কাজটা হবে কি, কাজটা হবে পুরো দিনের রুটিনটা মেক করা। পুরো দিনের রুটিন মেক করা। ভাই আজকে আমি কি কি করব, পুরো রুটিন থাকবে, সব রুটিন থাকবে। তোমার 6-7 দিনের রুটিন মেক করতে হবে না। তুমি ঘুম থেকে ওঠার পর কি করবা সেটা তোমার 6-7 দিনের কি থাকবে, 6-7 দিনের থাকবে টার্গেট। ধরো এক সপ্তাহ, ধরো এক সপ্তাহ টার্গেট আমি এগুলো এগুলো পড়বো। সকালে ঘুম থেকে ওঠার পর আজকে আমি কি কি করব, কি কি করতে হবে এইটা। আর প্রতিদিন বাড়ানোর ট্রাই করবা। আর ভাই প্রচুর পরিমাণে পরীক্ষা দেবা, প্রচুর পরিমাণে পরীক্ষা দেবা। প্রতিযোগিতা হবে তোমার সাথে, তোমার অন্যের সাথে না। তুমি দেখো অন্যরা হয়তো বা এটা কমপ্লিট করে এখন এই পর্যায়ে আছে, তুমি কেমন শুরু করছো, তো ওর সাথে কেন তুমি তুলনা করবা নিজেকে? এটা তো পসিবল না, তাই না? তো এটা আসলে উচিত না। তো আমরা কি করব, সকালে ঘুম থেকে ওঠার পর রুটিন মেক করবো, আজকে সারাদিন আমি কি কি করবো। এটা দীর্ঘদিনের রুটিন কেউই ফলো করতে পারে নাই, একদিনের রুটিন একদিনে। আজকে আমি কি করব, নোট করব, এগুলো কাজ করা আমি শুরু করে দেব। আর কিভাবে পড়তে হবে, রুটিন হ্যান ত্যান, এগুলো অনেক ভিডিও মেক করা আছে, ওখান থেকে দেখে নিও। ওকে, তারপর দেখো এখানে সাজানো আছে তোমার কি করা উচিত। পার্টস অফ স্পিচ সম্পর্কে প্রথমে একটা ধারণা নিলাম টোটাল, তারপর নাউন সম্পর্কে পড়লাম, প্রোনাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে পড়লাম, অ্যাডভার্ব সেন্টেন্স সম্পর্কে পড়লাম, এদিকে পদ প্রকার উপসর্গ সম্পর্কে পড়লাম, কারক, ধ্বনি তত্ত্ব, প্রাচীনকালের ইতিহাস, ভারতবর্ষ 2 মানে ভাগ ভাগ করে দেওয়া আছে, ব্রিটিশ শাসনামল, ক্রিয়াকাল, শব্দতত্ত্ব, ভার্ব, টেন্স। আমরা কিন্তু এই অনুযায়ী ক্লাস নেই, এই অনুযায়ী ক্লাস টেস্ট হয়। এই যে দেখো 3টা ক্লাস পর পর ক্লাস টেস্ট, এরকম করে সুন্দর করে সাজানো আছে। তুমি কোনটার পর কোনটা পড়বা, সংবিধান পড়লা, বাংলাদেশ পরিস্থিতির সাথে ক্ষুদ্র নিগোষ্ঠী পড়বা, শিক্ষা ব্যবস্থা, প্রতিষ্ঠান, গান, চলচ্চিত্র, চিত্রশিল্পী, ভাস্কর, গণমাধ্যম, এগুলো দেখো ক্ষুদ্র ক্ষুদ্র টপিকস রয়েছে, বিপ্লব, যুদ্ধ, সভ্যতা, তারপর সংস্থা, ম্যাপ সম্পর্কে ধারণা নেবা। এই যে ব্যাপারগুলো আছে না, তুমি আমাদের টেলিগ্রাম নাম্বার যেটা আছে, টেলিগ্রাম নাম্বারে নক দিলে পেয়ে যাবা। এখানে দেখো কিছু ইংলিশ আইটেমস দেওয়া আছে, ইউজ অফ ভার্ব প্লাস আইএনজি, তারপরে বি ইউজ টু, কজেটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, উইচ, বিলিভ, কাইন্ডস অফ প্রোনাউন, ট্যাগ, কোশ্চেন, এই যে বিষয়গুলো আছে না এটা। এখন তোমার কাজ কি হবে, আমাদের চ্যানেলে তুমি যাবা, যাওয়ার পর টপিক ভিত্তিক যে অ্যানালাইসিস করা আছে আর কি, যে ধরো কোন টপিকসে বারবার কোশ্চেন আসতেছে, এগুলো টপিকস আমরা দিয়ে রাখছি। এই টপিকস গুলো নিয়ে তুমি সুন্দর করে আমাদের রুটিনটা ফলো করে একটা রুটিন মেক করে নেবা। বুঝতে পারছো? রুটিন মেক করে নিয়ে পরিশ্রম করবা, আর ইনশাল্লাহ পরিশ্রম করলে তুমি সফলতা পেয়ে যাবা। আর যদি তুমি না পাও, মন খারাপ করার কোনো কারণ নেই, এর চাইতে ভালো অবস্থানে ইনশাল্লাহ যেতে পারবা। সো এগুলো নিয়ে ডিমোটিভেট হয়ে যাবা, ইউনিভার্সিটি সবকিছু না পাইলে মারা যাবো, এগুলো বাদ ভাই, এগুলো না। আমি তোমাকে এরকম কোনো মোটিভেশন দিচ্ছি না। ইউনিভার্সিটি তোমাকে কি করবে, ইউনিভার্সিটি তোমাকে অপরচুনিটি তৈরি করে দেবে, এই আর কি।
তারপর দেখো এখানে মেমোরাইজিং পার্ট, এখানে দেখো লেখা আছে ভোকাবুলারি তোমার 1 থেকে 50 পড়লা, মানে দিন দেওয়া আছে, তারিখ অনুযায়ী এটা সাজানো আছে, তোমার মতো করে সাজিয়ে দিবা। ভোকাবুলারি, বাগধারা, তারপরে পারিভাষিক শব্দ সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে এখানে তোমার গ্রুপ ভার্ব রয়েছে, মেমোরাইজিং আইটেমস পরীক্ষা, ইডিয়ম, ফ্রেজ, অ্যানালজি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, সব মানে সব সুন্দর করে দেওয়া আছে। তুমি জাস্ট আমাদেরকে নক দিয়ে এই রুটিনটা নিয়ে নিতে পারো, বুঝতে পারছো? ওকে, আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস আছে, এটাও তুমি নিয়ে নিতে পারবা। এই যে আমাদের নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে ডিটেইলস সবকিছু দেওয়া আছে ব্যাচ সম্পর্কে, দ্রুত তোমরা ব্যাচে এনরোল করে ফেলো। জিকে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট, এই যে আমাদের যে বইটা রয়েছে, এই বইটা তুমি নিয়ে নিতে পারো, অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক উপকারী হবে তোমার জন্য। 1000 পেজের বই পড়ার পর এটা তুমি দেখতে পারো। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা তুমি আমাদেরকে নক করবা, আমরা তোমাদেরকে সলভ করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।